মুহূর্তে রবের দরবারে আপনি প্রাণ খুলে বলুন, আপনাকে আমাকে কে সৃষ্টি করেছে? কোনো সন্দেহ নাই। অনেক লম্বা হয়ে যাবে, ভয় পাচ্ছে আলোচনায়। ওটা বিরক্ত হচ্ছে না তো? আল্লাহ বললেন, ও ফেরেশতা মিকাইল যাও, জমিন থেকে ভূপৃষ্ঠের উপরিভাগ থেকে মাটি নিয়ে আসো, আমি বনি আদম বানাবিন্নি জাইলুন ফিলার দিয়ে খলিফা প্রতিনিধি বানাবো। জমিনের কাছে মিকাইল আসলেন, জমিনের ক্রন্দন শুনে চলে গেলেন, বললেন রব্বুল আলামিন আমি পারবো না, এই জমিনের কান্না আমার অন্তরে মায়া লাগাইছে, আমি পারবো না, আল্লাহর কাছে আমার দিয়ে সম্ভব না, অন্য দায়িত্ব দাও। আল্লাহ বলে মিকাইল পারে নাই, ইসরাফিল তুমি যাও। ইসরাফিল গিয়ে দেখে একই জমিনের কান্না, না মনিব আমি পারবো না। আল্লাহ বলে জিবরাইল রে তুমি না ফেরেশতাদের সরদার, যাও না জিবরাইল যাও একটু মাটি নিয়ে আসো। জিবরাইল আসে দেখে সেই মাটির কান্না, জিবরাইল এবার নিলেন না, চলে গেলেন। লাস্ট পর্যায়ে আমার আল্লাহ আজরাইলকে পাঠালেন, মালাকুল মউতকে পাঠালেন। মালাকুল মউত হাজির হয়ে যখন দেখলেন মাটি কান্না করে, মালাকুল মউত হৃদয় ভাঙা কণ্ঠে কর্কশভাষী হয়ে মালাকুল মউত তখন চিন্তা করলেন রবের হুকুম পালন করতে হবে। ওই মাটির কান্নার দিকে আর তাকাইলেন না, মায়াহীন হয়ে মালাকুল মউত এক জোরে খামচা দিয়ে আসর দিয়া একটা মাটির আস্ত চাক উঠায় নিয়ে আসলেন, এক খামচি দিয়া। মালাকুল মউত মাটির একটা চাক খামচি দিলেন, আসর দিয়া একটা চাক যখন ওই জায়গায় নিয়ে রবের সামনে দাঁড়ালেন, হাজির হলেন। আমার আল্লাহ ডেকে বললেন, মালাকুল মউত রে, আমার ইসরাফিল গিয়েছে, মিকাইল গিয়েছে, আমার জিবরাইল গিয়েছে, কেউ পারে নাই, তুমি পেরেছো। ও মালাকুল মউত, আজকে থেকে তোমার দায়িত্ব দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত যত জীবের প্রাণ নাশ করতে হবে, এই মায়াহীন কর্কশ মালাকুল মউত তোমার দায়িত্ব দিয়ে দিলাম। মালাকুল মউত এবার যখন যে মাটির চাকটা রেখেছে, মাটির যে আস্তরণ রেখেছে, মাটির যে স্তূপ রেখেছে, তাফসীরের কিতাবে মুফাসসিররা বলেন তার এক হাতের থাবায় 40 মণ মাটি। কেমন? আল্লাহ বলেন, ও আকাশ, এই মাটির উপরে 40 বছর ধরে বৃষ্টি দাও। 40 বছর বৃষ্টি হলো, এখন হয়ে গেল হামাইম মাসনুন, কাদামাটি। কি মাটি? কাদামাটি যখন হয়ে গেল, আমার আল্লাহ এই কাদামাটির উপরে আদম নবীর বডি স্ট্রাকচার বানানো শুরু করে দিলেন। আদম নবীর বডি স্ট্রাকচার যখন বানানো, আমার আল্লাহ এক হাত দুই হাত বানায় নাই, সিত্তুনা জিরা, এক হাত দুই হাত নয়, 60 গজ। কয় হাত? 60 গজ কয় হাত? 120 হাত বানালেন লম্বা। আর আমি তাফসীরের কিতাবে পেয়েছি আদম নবী 35 হাত ছিলেন মোটা। সুবহানাল্লাহ কইতেছে না কেন? আল্লাহর নবী আদমের স্ট্রাকচার বানালেন ফেরেশতারা, আল্লাহ শেখানো বাক্যে আল্লাহ বনি আদমের সুন্দর অবয়বের চেহারা যখন নিজাতে বানায় দিলেন, আমার আল্লাহ এবার ওই 40 দিন 80 দিন হওয়ার পরে আমার আল্লাহ আসমান রে খবর দিলেন, আসমান তুমি আসমান থেকে সূর্যের তাপ 40 বছর ধরে আদমের মূর্তির উপরে দাও, মাটির উপরে দাও। মাটির উপরে যখন দিলেন, সালসালাতিন কাল ফাক্কার, এই মাটি আর সাধারণ মাটি হয় নাই, এখন ঠন ঠন আওয়াজ বাজে। সুবহানাল্লাহ কয় না? 120 দিন হওয়ার পর, 120 বছর হওয়ার পর আদম নবীর দেহা মুবারকে আল্লাহ রূহ ফুঁকে দিবেন। কি দিবেন? আত্মা দিবেন, প্রাণের সঞ্চালন করবেন। আমার আল্লাহ যে রব, মুসা নবী বলছেন, আমি বলছি রব্বে কোরআনের কায়দায় আপনাদের চিনায় যাব। মুসা যে বলেছেন আল্লাযী খালাকানি, যিনি আমাকে বানিয়েছেন। আল্লাহ যে বানায়, রব যে বানায়, সেই ব্যাখ্যা আছে, রবের ব্যাখ্যায় কান লাগান। পয়গম্বর মুসা ব্যাখ্যা দিচ্ছেন, রব্বুল আলামিন এবার আদম নবীর ডান পায়ে বৃদ্ধা আঙ্গুলি দিয়ে রূহ ফুঁকে দিচ্ছেন। কোন পা? কথা কন, কথা কন। রূহ মাত্র হাঁটু মোবারক আসছে। কি পরিমাণ? হাঁটু পরিমাণে আসতে না আসতে আদম নবী উঠা দাঁড়ানো শুরু হয়ে গেছে। আদম নবী দাঁড়াতে গিয়ে পড়ে গেছে, দাঁড়াতে গিয়া পড়ে গিয়েছে। আল্লাহ বলে, কানাল ইনসানু আজুলা, মানব জাতির তাড়াহুড়া প্রিয়, এটা মানুষের জন্মগত দোষ।
তাড়াহুড়ো করিও না আমরা, যে কোনো কাজে গেলে তাড়াহুড়ো করি না। এটা কি দোষ বলেন, বলে কি দোষ? জন্মগত দোষ। তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করা শয়তানের কাজ। কার কাজ? তাড়াহুড়ো শয়তান করায়। মধ্যম পন্থা অবলম্বন করা নবুয়তের কাজ। সুতরাং আমরা কখনো কোনো কাজে তাড়াহুড়া করব না। আদম নবীকে আমার আল্লাহ যখন বানালেন 120 বছরের মাথায় রব্বুল আলামিন যেমন করে আদম নবীকে রূহ ফুঁকে দিলেন, এই রূহটা কোন জায়গা থেকে আসছে? আমার আল্লাহ যখন সমস্ত পৃথিবীর মানুষের রূহগুলো এক জায়গাতে সৃষ্টি করলেন, সব রূহুর বয়স কিন্তু এক, ঠিক না? এই রূহগুলো সৃষ্টি করে আমার আল্লাহ একটা মজলিসের ভিতরে, ময়দানের ভিতরে পিপিলিকার সূরাত দান করেছেন। পিঁপড়া চিনেন? কথা কন না কেন? হিম্বা চিনেন? হিম্বা নোয়াখালীতে আমি সূরা নামলে তাফসীর করতে গিয়েছিলাম, তখন বলছে পিঁপড়ারে কি বলেন? কয় হিম্বা বলি, হিম্বা। এই পিপিলিকা সূরাত আল্লাহ সমস্ত বনি আদমকে দিয়েছেন। এবার আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন সমস্ত রূহগুলোকে। আমার আল্লাহ প্রশ্ন দিয়েছেন, আলাস্তু বিরব্বিকুম, বলো না তোমাদের রবকে। তখন আমাদের কারো মুখ থেকে কোনো জবাব নাই, কোনো রূহ কোনো আওয়াজ দেয় না। একজন রূহ আওয়াজ দিয়েছেন, বিশ্ববরণ্য নেতা হয়েছেন তিনি, আপনার আমার নবী ছিলেন যিনি। আল্লাহর নবী তখন বলেন কালু বালা। নবীর সুরে সুর মিলায়া, তাল মিলায়া পৃথিবীর সব মানুষ বলেছিলেন কালু বালা। এই রবের সাথে আজকের পরিচয় নয়, এই রবের সাথে 2-3 দিনের পরিচয় নয়। আমার রূহটা দেহের ভিতরে আসার আগে রূহের জগতে পরিচয় হয়েছে যার সাথে, তিনি আপনার আমার রব। মুসা বলে আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার স্রষ্টা। ফেরাউন কয় আমার মতো রব কেউ নাই, আমি হলাম বড় রব, আমার সামনে আবার স্রষ্টাকে। এই ফেরাউন বেচারা একজন বুদ্ধিদাতা ছিল যার নাম হামান। কি নাম? যে বেচারা ছিল বুদ্ধির বড় কামান। কিসের কামান? বুদ্ধির কামান। কিন্তু দুর্ভাগ্যবশত হলো বেচার মাথায় চুল ছিল না। সাথে কি নাই? ধরে কয় না চুল নাই। আমরা বিগত বছরে দেখছি রাত 12টা-1টার পর মাহফিল শেষ কইরা অনেক টিভির লাইভ দেখতাছি, তাকায়া দেখি কিছু টাকলারা বয়ে বয়ে কয় বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ থাকবেন ইনশাআল্লাহ। কথা কয় না কেন? হ্যাঁ, আমার মনে হয় ওই ফেরাউনের বুদ্ধি দাদা হামানের মাথায় কি নাই? জোরে কয় না, জোরে কয় না। কি নাই? চুল নাই। বাংলার জমিনে যারা বিগত বছরে পর্দায় টিভির সামনে বসে বসে যারা বলছে বিসমিল্লাহ রাখবেন, ইসলাম রাখবে না, যুগের ইতিহাসে দেখা যায় হামান যেমন করে পালাইছে লোহিত সাগরে, তেমন করে তারাও যুগের ইতিহাসে পালাই গেছে। আরো জোরে কর। হামান ছিল বুদ্ধিদাতা, ফেরাউন একদম সহায় গেছে বাড়ির সারা। আমগো আশপাশেও যারা বুদ্ধিদাতা ছিল তারাও পারে, তারা বাংলা ছাড়া করছে কি করে নাই? আপার দোষ যতটুকু হোক বা না হোক, এই টাকলাগু জ্বালায় আমরা কোরআনের মাহফিলও কত জায়গায় করতে পারি না। আমি স্পষ্ট ভাষা আমার গ্রামের মানুষ সবাই, কারণ গ্রামে ওয়াজ করা খুব ক্রিটিক্যাল বিষয়। এখানে হুজুররা নিয়ে রাজনীতি করবে, দল টানাটানি করবে। আমি আপনার আওয়ামী লীগের বিরোধী নাম, জামাতের বিরোধী নাম, ইসলাম বিরোধী তো কখনোই নয়। আপনি আমার এলাকার রক্তের মানুষ, সেই হিসেবে আপনাকে বলি, আপনার বিবেকার বুদ্ধি যদি জাগ্রত হয়, আপনাকে যদি প্রশ্ন করি ইসলাম বিরোধী কোনো কাজ সমর্থন করেন কিনা, আপনি একবার না আমার বিষয়ে 100 বার বলবেন কখনোই সমর্থন করি না। করেন? এখন আপনার কাছে প্রশ্ন হলো, বিগত বছরে ইসলামের ক্ষতি করছে যারা, যুগের ইতিহাসে সভ্যতার পরিবর্তনে এই জমিনে টিকতে পারে নাই তারা। আর আস্তে করে বলেন, আস্তে করে বলেন। ইসলামের বিরুদ্ধে চরণ করছে হামান, টিকতে পারে নাই, বুদ্ধির কামার হয়ে ইসলামের বিরুদ্ধে গিয়েছিল ফেরাউন, টিকতে পারে নাই। গিয়েছিল নমরুদ, টিকতে পারে নাই। গিয়েছিল কারুন, টিকতে পারে নাই। গিয়েছিল আবু জাহেল, টিকতে পারে নাই। গিয়েছিল আহাব, টিকতে পারে নাই। আজও বাংলার জমিন ইসলামের বিরুদ্ধে চরণ করেছে যারা, টিকতে পারে নাই তারা। বলেন না কেন?
তারা তো মামুর বাড়ি পলাইতে পারছে, মামুর বাড়ি উঠতে পারছে। আজও যদি এই সোনার বাংলায় নব্য কোন আবু জাহেল ক্ষমতায় যাওয়ার আগে কোরআনের মাহফিল বন্ধ করে ইসলাম বিদ্বেষী কথা বলে, কোরআন নিয়ে কথা বলে, ইসলাম নিয়ে কথা বলে, ইমান জাগ্রত কণ্ঠে যদি আঘাতপ্রাপ্ত করে, বাংলার মুসলমান একবার কুণ্ঠাবোধ করবে না। তারা তো পালানোর জন্য মামুর বাড়ি পেয়েছিল, তোমরা মামুর বাড়ি ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। নারায়ে তাকবীর। পাল্লা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিব মরা জয়ের মালা। পাল্লা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে এমনই হয়, পরের কথায় যারা করে না সানাসি পেছুয়াকে দেখে পায় কামানের ভয়। আরে এখনো তোদের পিছে দরজা খোলা আছে, কথা কোন না কেন আর জোরে বলেন। আরে এখনো তোদের পিছে দরজা খোলা আছে, পয়দা খুঁতি নিয়ে জলদি পালা। পাল্লা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। নারায়ে তাকবীর। ফেরাউন এবার কয় আমি বড় রব, মুসা রব আবার কে? এই ফেরাউনের বুদ্ধি দাতা ছিল মিস্টার হামান। কে? হামান কয় বন্ধু ছিলা তুমি চেষ্টাচর, এই থেকে তোমারে বানাইছি পৌরসভার মেয়রের একজন পিএস। কি বানাইছে? কবরস্থানে দারোয়ান যখন ছিলা, ঘুষের প্রথা চালু করছিলাম। ফেরাউনের জামানায় কিছু নতুন নিয়ম চালু হয়েছে। কি নিয়ম? জোরে কর। তার ভিতরে ফেরাউন চাকরি পায়াই প্রথম কাজ যেটা করছে সেটা হচ্ছে ঘুষ চালু করছিল। কি চালু করছিল? কবরস্থানে দাঁড়ানো এই বেচার কইতেছে তোমাদের এমন সিস্টেম জানাই দিলাম, তোমরা যদি তোমার বাবা মায়ের কবরটা ভালো জায়গায় দিতে চাও তাহলে আমার 1 টাকা করে ঘুষ দাও। 1 টাকা দিবে যারা, তাদের বাবা মার কবর পাহারা দেবো আমি, বাবা মার কবর বিশুদ্ধ এবং সংরক্ষণ পাবে তারা। যারা দেবে না টাকা তাদের কবর ফাঁকা। শিয়াল কুত্তা কখনকে নিয়ে যাবে আমি কিন্তু জানি না। বেচারা শুনে 1 টাকা তো দিয়া নাই, কি টাকা দিতে 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 টাকার বাক্স হয়ে গেছে। 1 বাক্স টাকা নিয়ে পৌর মেয়রের কাছে হাজির হয়ে গেছে। মেয়র সাহেব, আমরা বিদেশি মেহমান, আমাদের চাকরি কি জানেন? কবরস্থানের দারোয়ান। কথা কয় না? কি চাকরি? কবরস্থানের দারোয়ান। আমি কিন্তু আপনাদের রব বুঝাচ্ছি, আপনার কষ্ট হচ্ছে না তো?